নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্টাইলে 100 জনের আন্দাজে কি করে ইলিশ মাছের সর্ষে ঝাল রান্না করা হয় তার রেসিপি। ঘরে তো আমরা প্রায়ই সর্ষে ঝাল রান্না করে খেয়ে থাকি, তবে মোটামুটি ঘরোয়া অনুষ্ঠানের জন্য 100 জনের আন্দাজে কি করে ইলিশ মাছের সর্ষে ঝাল রান্না করা হয় সেই আইডিয়াটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। অনুষ্ঠান বাড়ির রান্না মানে কিন্তু বড় বড় টুকরো করে ইলিশ মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ ভালো করে মাখিয়ে ভেজে নেওয়া হবে। এদিকে আগে থেকেই কড়াইতে মোটামুটি 2 লিটার সর্ষের তেলকে ভালো করে গরম হতে বসিয়ে দেওয়া হয়েছে। গরম তেলে এবারে অল্প অল্প করে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছকে হালকা করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ যেহেতু খুব বেশি নরম হয়, তাই নাড়াচাড়ার কাজটা সাবধানে করতে হবে। আর এগুলো তো ডুবো তেলে ভাজা হচ্ছে, তাই খুব বেশি সময়ও কিন্তু লাগছে না ভাজতে। একইভাবে সবকটা মাছ ভাজা হয়ে গেছে, তবে সম্পূর্ণ তেলটা কিন্তু ব্যবহার করব না, এর থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছে। মোটামুটি 1 লিটারের মতো তেলের মধ্যে ইলিশ মাছটা রান্না করা হবে। গরম তেলে সবার প্রথমেই দিতে হবে তেজপাতা ফোড়ন। এবারে এর মধ্যে কাকু দিয়ে দিচ্ছে বেশ খানিকটা কালো জিরে ফোড়ন, একই সাথে দিচ্ছে গ্রেট করা নারকেল। বুঝতেই পারছো এটা যেহেতু অনুষ্ঠান বাড়ির রান্না, তাই রান্নাটা একটু স্পাইসি হবে। নারকেল কোড়ানোটাকেও কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। এবারে এক বাটি দিয়ে দিল পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও 1-2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিচ্ছে মোটামুটি 3 হাতা বেটে রাখা কাঁচা লঙ্কা। নারকেলের দুধের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছে। এরই ফাঁকে কষানো মশলার মধ্যে দেওয়া হবে স্বাদ মতো নুন। নুন ঝালের পরিমাণ অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। তবে 100 জনের রান্না যেহেতু মোটামুটি ঝালের পরিমাণ মিডিয়ামই রাখা হচ্ছে, খুব বেশি ঝাল কিন্তু হবে না। নারকেলের দুধের সাথে নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দেওয়া হবে। এবার এই গুঁড়ো মশলাগুলোকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার বাটিটা ধুয়ে কাকু সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছে। আমাদের বাবার বাড়ির যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে নাসু কাকুই রান্না করে থাকে। এবারে এর মধ্যে দেওয়া হবে সর্ষে বাটা। মশলা ভালোভাবে কষিয়ে গেছে, এবারে সর্ষে বাটাটা দেওয়া হলো। সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু মশলাটাকে আর খুব বেশি সময় ধরে কষাবে না, এর সাথে সাথেই এর মধ্যে কয়েক জগ গরম জল দেওয়া হচ্ছে। সর্ষে বাটা তেলের মধ্যে বেশিক্ষণ কষালে কিন্তু তেতো হয়ে যায়, তাই সর্ষে বাটা দেওয়ার আগে গুঁড়ো মশলা বা অন্যান্য মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর সর্ষে ইলিশের গ্রেভিটা কতটা ঘন বা পাতলা রাখবে সে বুঝে জলের পরিমাণ ব্যবহার করবে। ঝোল ফুটে উঠেছে, এবারে ঝোলটাকে ভেজে রাখা ইলিশ মাছের উপরে ছড়িয়ে দিচ্ছে। ভাজা মাছগুলো একবার কড়াইতে দিলে তারপর আবার গামলায় ঢালতে হবে, এর থেকে ভালো ঝোলটাকে গামলাতে প্রথমে ঢেলে দিচ্ছে। তারপরে কয়েক মিনিটের জন্য হাই ফ্লেমে ঝোলটাকে এভাবে গামলা সমেতই ফুটিয়ে নেবে। ঝোলের সাথে খুব হালকা হাতে মাছগুলোকে একটুখানি মিশিয়ে দিয়ে তারপরে উপর থেকে কাঁচা সর্ষের তেল আর চিনি ছড়িয়ে দিতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে সর্ষে ঝালটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এটাকে নামিয়ে লাস্টে উপর থেকে বেশ খানিকটা চিনি ছড়িয়ে দিচ্ছে। আর এই গামলাটাকে বাকি রান্নাগুলোর সাথেই ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়েছে।
এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।